আজকে একটু হলেও আমার মনে হয়েছিল যে আজকের দিনটা আমার পুরাই মাটি, আমার কোনো আনন্দ করা হবে না। কারণ আজকের দিনটা শুরু হয়েছিল ভীষণ মন খারাপ দিয়ে। বৈশাখ নিয়ে কত প্ল্যান করেছিলাম, কত স্বপ্ন দেখেছিলাম, আগে থেকেই শাড়ি কিনে রেখেছিলাম, মার্কেট করে রেখেছিলাম, শুধু অপেক্ষা কবে আসবে সেই দিনটা। কিন্তু দিনটা আসার পরই সব যেন এক মুহূর্তেই ভেঙে গেল। জামাইয়ের ছুটি নেই, সকালে অফিসে চলে গেল, আর আমি বেচারা সারাদিন একা একা চুপচাপ মন ভীষণ খারাপ করে বসেছিলাম। আর মন খারাপ করবই না কেন? আমি বৈশাখের 10 দিন আগে থেকে কত প্ল্যান করে রেখেছি, আমরা কোথায় ঘুরতে যাব, কি করব না করব, সব প্ল্যান করে রেখেছি। আর সেই মুহূর্তে যখন দিনটা আসলো তখন সব প্ল্যান একদম ভেঙে গেল। তখন আমার মনে হচ্ছিল আজকে আর কোনো আনন্দই নেই আমার জন্য, সব শেষ। হঠাৎ বিকেল 5টার দিকে সে এসে বলল, চলো ঘুরতে যাই, রেডি হও। একটুও দেরি করিনি, মন খারাপ এক পাশে রেখে তাড়াতাড়ি রেডি হয়ে বের হয়ে পড়লাম। পাশে একটা মেলা বসেছে, আমরা 4 জন গেছিলাম, আমি, আমার জামাই, পাশের বাসার ভাইয়া, ভাবি। চারপাশে কি সুন্দর পরিবেশ, হালকা বাতাস, পাশে একটা ব্রিজ, আর ব্রিজের নিচে নদী, নদীর পানি কি টলমল করতেছে, কি একটা সুন্দর পরিবেশ, ভাষায় বলে বোঝানো যাবে না। সত্যি বলতে মনে হচ্ছিল দিনের বেলা যারা আনন্দ করেছে তার থেকে বেশি আনন্দ করেছি আমি। কারণ দিনের থেকে রাত্রের এই ভিউটা 1000 গুণ বেশি সুন্দর। চারদিকে দোকান, বিশেষ করে বাচ্চাদের খেলনা বেশি, তারপরে ঘরের সাংসারিক জিনিসপত্র, কসমেটিক, তারপরে হাতে বোনানো তাঁতের সুতা দিয়ে পাখা, বিভিন্ন ধরনের হোমমেড জিনিসপত্র, আর হলো কসমেটিক, তারপরে ছোট বাচ্চাদের খেলনা পাতি, অনেক ধরনের দোকান বসেছে। ঘুরতে ঘুরতে কখন যে মনটা ভালো হয়ে গেল বুঝতেই পারিনি। এদিকে একটু একটু খিদাও লাগলো, পরে কিছু খাওয়া দাওয়া করলাম। এদিকে আমরা ফুচকা, ভাজা পোড়া এগুলা নিয়ে বসেছিলাম। তো ফুচকার ভিডিওটা করা হয়নি, ভাজা পোড়া খেয়েছি সেই ভিডিওটাই করা হয়েছে। আর মানে এত পরিমাণ মজা হয়েছে। আর তখন বুঝলাম আজকের দিনটা যেভাবে শেষ হলো সেটা আমি কখনো কল্পনা করিনি। সকালটা ছিল কষ্টে ভরা, আর রাত একদম ভালোবাসায় ভরা ছিল আজকের দিনটা। আমি তো ভেবেছিলাম কোনো আনন্দই হবে না, কোনো মজাই হবে না, আমার শাড়িটা অমনি পরে থাকবে, আমার মেলায় যাওয়া হবে না, ঘোরাও হবে না, শুধু বাসায় বসে ফোনের ভিতর মানুষের ভিডিও দেখে দেখে মন খারাপ হবে। কিন্তু আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, দিনটা শেষ পর্যন্ত এত সুন্দর হয়ে গেল। জীবন আসলে এমনই, কখন যে মন খারাপ থেকে সুখে চলে যায় সেটা আমরা নিজেরাও বুঝতে পারি না। আমি সকালে একটুও ভাবি নাই যে আমার দিনটা এত ভালো কাটবে, কিন্তু এত পরিমাণ ভালো কাটছে বলে বোঝানোর মতো না। অনেক বকবক করলাম, সবশেষে আজকের দিনটা আমার অনেক ভালো কাটছে। আপনাদের কার কার কেমন কাটছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।